আর ঠিক কবে, আর ঠিক কতদিন পর আপনাদের ঘুম ভাঙবে? না, এই ঘুম ভাঙার কথা আমি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি না। এই ঘুম ভাঙার কথা আমি বলছি আওয়ামী লীগকে যে বড় বড় নেতারা এতদিন নেতৃত্ব দিয়ে এসেছে, এই নেতৃত্ব দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে নেতারা মুনাফা কামিয়েছে, তাদের ঘুম ভাঙার কথা বলছি। আর ঠিক কতগুলো মানুষের জীবন গেলে আপনাদের ঘুম ভাঙবে? আর ঠিক এরকম বৃদ্ধ কত মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হলে আপনাদের ঘুম ভাঙবে? আরে মানুষ তো রাস্তায় জীবন দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, শুধু দরকার আপনাদের নেতৃত্ব, আপনাদের একটা গঠনমূলক নেতৃত্ব। আজ এই বৃদ্ধ আর 10 থেকে 15 বছর এই মানুষগুলোর হাতে সময় আছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, কিন্তু এই বয়সে তাদেরকে কি দেখতে হচ্ছে? জোয়ান বয়সে তারা লড়াই করেছিল এই মুক্তিযুদ্ধের জন্য, এই দেশটাকে স্বাধীন করার জন্য, কিন্তু শেষ বয়সে আর যখন তাদের হাতে মাত্র 10টা বছর সময় আছে, তখন তারা সেই গর্ব নিয়ে এই পৃথিবী থেকে যাবে ভেবেছিল, কিন্তু আজ একই দিন দেখতে হচ্ছে। দেখুন এই মানুষটার মুখের দিকে তাকিয়ে, চোখ মুখ সব ঝুলে পড়েছে, চোরের মতো তাকে এখন লাঞ্ছিত হতে হচ্ছে সকলের সামনে। আর কবে আপনাদের ঘুম ভাঙবে? দর্শক, গতকাল কক্সবাজারের রামুতে একটি ঘটনা ঘটে গেছে এক মুক্তিযোদ্ধার সাথে। না, এই ঘটনাটা সেরকম না। 5ই আগস্টের পর থেকে আমরা মুক্তিযোদ্ধাদের উপরে যে অপমান, লাঞ্ছিত, মারধর শুনেছি, এনার ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা অ্যাঙ্গেলের স্টোরি, একদম নতুন একটা কাহিনী। তাই আবারও বলছি, কবে আপনাদের ঘুম ভাঙবে? আরে এই পাকিস্তানের চেতনায় বিশ্বাস রাখা মানুষেদের রক্তে যদি আগুন থাকতে পারে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা মানুষদের রক্তে আগুন নেই? যদি পাকিস্তানি রক্তের মতো আবু শহীদ এরকম বুক চিতিয়ে দাঁড়াতে পারে, তাহলে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস রাখা মানুষরা রাস্তায় ওরকম বুক চিতিয়ে দাঁড়াতে পারে না? ওর থেকে 100 গুণ বেশি সাহসের সাথে, উদ্দীপনার সাথে মানুষ ছুটে আসবে। শুধু দরকার আপনাদের নেতৃত্ব। আজ একটু লজ্জা অনুভব করুন এই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো এই দেশটাকে তৈরি করেছে। তাদেরকে আজ তাদের শেষ দিনে এসে কি দিন দেখতে হচ্ছে। আর এর জন্য দায়ী একমাত্র আর একমাত্র এই গুটি কয়েক আওয়ামী লীগের যে বৃহৎ নেতৃত্ব আছে, তারা, আর কেউ নয়। আপনারা তো বিদেশে বসে এসি ঘরে চা কফি খাচ্ছেন, কিন্তু এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধারা আজ কতটা লাঞ্ছিত হচ্ছে। শুধুমাত্র আপনাদের একটু দলীয় সংগঠন দরকার, সব খেলা পরিবর্তন হয়ে যাবে। দর্শক, এই যে মুক্তিযোদ্ধাকে আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এনার নাম হচ্ছে নুরুল আবছার, বয়স 80 বছর। আর মাত্র 5 থেকে 10 বছর, খুব বড় জোর 10 বছর এনার হাতে সময় আছে। যখন রক্তের জোর ছিল, মুক্তিযুদ্ধে নিজেকে নামিয়ে দিয়েছিল লড়াই করার জন্য। এখন এনার সাথে যে ঘটনাটি হয়েছে সেটা একদম ইউনিক। এখন এই গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মুক্তিযোদ্ধা নুরুল আবছার তিনি আত্মগোপনে চলে যান। তিনি কি কারণে আত্মগোপনে গিয়েছিলেন? তিনি আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, না ছাত্রলীগের রাজনীতির সাথে তিনি যুক্ত? না দর্শক, এই সব কারণে তিনি আত্মগোপনে যাননি। তাকে আত্মগোপনে কেন যেতে হয়েছিল শুনবেন? একদম ইউনিক গল্প। এনাকে যেতে হয়েছিল 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে 2015 সালে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তার বিরুদ্ধে ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় সাক্ষী হিসাবে তিনি সাক্ষ্য দিয়েছিলেন এই মুক্তিযোদ্ধা নুরুল আবছার। সুতরাং ঘটনাটা কি বুঝলেন? 71-এ যে হানাদার বাহিনীদেরকে সাহায্য করেছিল, এই মা বোনদের ইজ্জত লুটতে যারা সাহায্য করেছিল, সেই মানবতা বিরোধী অপরাধের দায়ে থাকা একজন অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে আজ এনার সাথে কত বড় ঘটনা ঘটেছে শুনুন।
দর্শক, গতকাল সকাল 10টার দিকে আব্দুল গনি নামের এক ব্যক্তির বাড়ি থেকে এই মুক্তিযোদ্ধাকে আটক করে স্থানীয় বাসিন্দারা। দুপুরে তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় পুলিশ। আজ শুক্রবার ভোর 5টার দিকে তিনি ছাড়া পান। আর মূলত ইনি হচ্ছেন এই আপনার চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসিন্দা। এখন আত্মগোপনে যাওয়ার পর কয়েক মাস আগে তিনি রামুতে এসে আব্দুল গনি নামের একজনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। আর এই আব্দুল গনি কে শুনবেন? এই আব্দুল গনি হলো এই মুক্তিযোদ্ধার বাড়িতে একসময় কাজ করতেন। তো তার বাড়িতে বিগত কয়েক মাস ধরে তিনি আত্মগোপনে ছিলেন। এরপর আপনার বলা হচ্ছে নুরুল আবছারের পরিচয় গতকাল নিশ্চিত হওয়ার পর স্থানীয় কিছু লোকজন ওই বাড়িটাকে ঘেরাও করে ফেলে, নুরুল আবছারকে আটক করে। আর নুরুল আবছার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তার 10 নম্বর সাক্ষী ছিলেন ইনি। তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। এখন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে মুক্তিযোদ্ধা নুরুল আবছারের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ আসেনি, তাই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু নিরাপত্তার কথা ভেবে তিনি ভোর রাত পর্যন্ত থানায় অবস্থান করেন। আজ শুক্রবার সকালে তার পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রামে নিয়ে গিয়েছেন। সুতরাং কি বুঝলেন? তার নামে কোনো থানায় এখনো পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা অভিযোগ কিছু দায়ের করা হয়নি। এই পাকিস্তানি যে প্রেতাত্মারা এখনও দেশে আছে তারা গতকাল ওই বাড়িটাকে ঘিরে তাদের ইচ্ছা, এই যে মব জাস্টিসটা এখন চলছে, সেই মব জাস্টিসটা এই 80 বছর বৃদ্ধ মুক্তিযোদ্ধার উপরে প্রয়োগ করা শুরু করেছিল। আর এটা কেন করা হয়েছিল? কারণ তার অপরাধ হচ্ছে তাদের সেই বংশধর 71-এ ওই সব অপরাধে যারা জড়িত ছিল সেই অপরাধীদের বিরুদ্ধে ইনি যে সাক্ষী দিয়েছিলেন, এটাই সব থেকে বড় অপরাধ। সুতরাং দর্শক, আবারও আমি সেই আওয়ামী লীগের বৃহৎ নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আজ এই মুক্তিযোদ্ধাদের উপরে, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উপরে কতটা নির্যাতন নেমে এসেছে। আমি এই ভারতে বসে 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি যে মানুষ তো রাস্তায় বেরিয়ে আসার জন্য মুখিয়ে রয়েছে। কেন আসবে না? কারণ না এসে তাদের পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই। শুধু আসতে পারছে না এই জন্য। কোথায় আসবে, কবে আসবে, কী নিয়ে আসবে, কখন আসবে, কার সাথে আসবে, এই প্রশ্নগুলোর কোনো উত্তর তাদের কাছে নেই। এই প্রশ্নগুলোর উত্তর তাদের কাছে পৌঁছে দিন, দেখুন ঢাকা অবরোধ হয়ে যাবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব, আমি জানি কাজটা মোটেই সহজ নয়, অনেক কঠিন কাজ, তাই আওয়ামী লীগের সকল শীর্ষ নেতাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই আহ্বান, যত তাড়াতাড়ি সম্ভব একটা সংঘবদ্ধ সংগঠন তৈরি করুন এবং খুব শীঘ্রই সাংগঠনিক কার্যক্রম শুরু করে দিন। দেখুন মানুষের অভাব হবে না। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? যদি আমি কিছু ভুল বলে থাকি, আওয়ামী লীগ শীর্ষ নেতাদের বিরুদ্ধে আমার যদি কোনো ভুল কথা হয়ে থাকে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।